হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং আপনাদের সবাইকে। আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল সরকারি কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সমস্ত লেটেস্ট আপডেট এই একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, এখানে আজকে আপনারা সবাই জানেন ত্রিপুরা বিধানসভার বাজেট সেশনের লাস্ট দিন। সো এতদিন আপনাদের ইস্যুসগুলো নিয়ে কি কি কোশ্চেন্স উঠেছিল, কি কি আনসার এসছে, সেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। বা আজকের দিনে কি কি হতে পারে, কোনো গুড নিউজ কি আসতে পারে কিনা সেটা ডিসকাস করব। তাছাড়া আরেকটা আপডেট হচ্ছে ত্রিপুরার আরেকটা সরকারি কলেজের রিক্রুটমেন্ট বা নিয়োগের উপরে, চাকরি দেওয়ার উপরে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বিভিন্ন লিডিং নিউজ পেপারে, সেটা নিয়েও আমরা বলবো। দিস ইজ এ বিগ আপডেট। তাছাড়া ত্রিপুরা সরকারের যে কর্মচারী আপনারা যারা আছেন, আপনাদের ট্রান্সফার পলিসি নিয়ে কি লেটেস্ট নিউজ এন্ড আপডেটস আছে সেই জিনিসটা আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস এন্ড গভর্নমেন্ট জব হোল্ডার্স। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারী বা পেনশনারদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। আপনারা যদি এইরকমই আপনাদের সমস্ত কর্মচারী বা পেনশনার আপডেট, ডিএ সংক্রান্ত আপডেট, প্রমোশন, তারপর রেগুলারাইজেশন, সমস্ত আপডেট যদি আপনাদের একটা জায়গায় লাগে, বা তোমরা যদি কোনো চাকরি প্রত্যাশী হয়ে থাকো যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং তোমাদের চাকরির আপডেট, রেগুলার চাকরি ভ্যালু, রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসের সবকিছু তোমাদের একটা জায়গায় লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। আমাদের গতকালকে আমরা ঈদুল ফিতর 2025 উপলক্ষে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারের যেই টেনিউরটা আমরা গতকালকে থেকে শুরু করেছি, এটা আজকেও লাইভ আছে। সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস অফ ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস এর ওপরে আমরা অ্যানাউন্স করছি অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার। কোন কোন পরীক্ষার নোটস আছে আমাদের কাছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকট্রাল ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ পরীক্ষা, তাছাড়া ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত পরীক্ষা যেমন এসএসসি, জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আপনারা সবাই জানেন আজকে হচ্ছে বিধানসভা অধিবেশনের শেষ দিন, 1 এপ্রিল 2025। এতদিন বহু কোশ্চেন উঠেছে, যেগুলো আমরা টাইম টু টাইম আপনাদের ভিডিও ক্লিপগুলো আমরা ট্রিম করে কাট করে আপনাদের সেই মেইন জায়গাগুলো কিন্তু আমরা শেয়ার করেছি। সবগুলো ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি, কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম চাকরি প্রত্যাশী মানে জব অ্যাসপিরেন্টস ও আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, আপনাদের যা যা আপডেটস আমরা পাবো সবকিছু আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, সো আজকে হচ্ছে শেষ দিন। আজকেও যদি কোনো সিগনিফিকেন্ট আপডেটস আসে সেগুলো আমরা শেয়ার করব। এতদিন বিভিন্ন ক্রস কোশ্চেন্স হয়েছে, ঠিক আছে, অনেক ক্যাওস হয়েছে বিধানসভাতে বিভিন্ন ইস্যুস নিয়ে। ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ 10,323। ঠিক আছে, যেটা আমরা ভিডিও ক্লিপটাও শেয়ার করেছি, আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, দেখে নেবেন। অনেক কিছুর যেগুলো পেন্ডিং প্রসেস বা কর্মচারীর স্বার্থে যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে অপোজিশন বেঞ্চ থেকে রুলিং বেঞ্চকে কোশ্চেন করা হয়েছে, ওনারা উত্তর দিয়েছেন। সিগনিফিক্যান্ট কিছু বিষয় নিয়ে এতদিনে কি কি আপডেটস এসছে, যেগুলো আমরা অ্যাসেম্বলি থেকে জানতে পেরেছি, যেগুলো আমরা আগেও বলেছিলাম সেম আপডেটই আসবে, সেম আপডেটই এসছে। সর্বশিক্ষা অভিযানের টিচার রেগুলারাইজেশন, সেটা নিয়ে যখন কোশ্চেন করা হয়েছে, রুলিং বেঞ্চ থেকে জবাব এসছে, এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে, বর্তমানে বিচারাধীন। ঠিক আছে, হাইকোর্টের যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট মানেনি, সেটার এগেনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি একটা ফাইল করা হয়ে গেছে, বর্তমানে সেটা বিচারাধীন, সেটাই কিন্তু আপডেটে এসছে। তারপর অ্যাডহক প্রমোশন নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন গভর্নমেন্টের তরফ থেকে উত্তর এসছে যে গভর্নমেন্ট ভাবছে, আর বিভিন্ন অফিসিয়ালস বা ল এক্সপার্ট যারা আছে ওনাদের সাথে কথা বলছেন যে কি করে আনটিল অ্যান্ড আনলেস প্রমোশনের কেসটা যতদিন না উঠে, সেই কেসের মানে যাতে কোনো কিছু রুলস ভায়োলেট না করে কি করে প্রমোশনগুলো রেগুলারাইজ করা যায়। আবারও দেখেছি আমরা কিছুদিন আগে আবার অ্যাডহক প্রমোশন দেওয়া হয়েছে বেশ কিছু কর্মচারীদেরকে। মনে রাখবেন আপনারা, অ্যাডহক প্রমোশন কিন্তু
ওয়ান টাইম একবারই কিন্তু নিতে পারবেন আপনারা পুরো লাইফে, যেটা ক্যাবিনেট থেকে 2021-22-এ ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ডিএনএস অ্যালাউন্স নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হলে ওনারা প্রথম দিনে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি বলেছেন 3% ডিএনএস অ্যালাউন্স। তাছাড়া ওনাদের পক্ষ থেকে আরো জানা গেছে যে আরো ডিএনএস অ্যালাউন্স দেওয়া হবে, যেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় প্লাস অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু ওনারা বলেছেন যে যতটুকু সম্ভব এই ডি এর গ্যাপটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে, 10,323 টিচার ইস্যু নিয়ে যখন কথা উঠেছিল তখন ওখানে একটা বিগ ক্যাওস হয়ে গেছে, সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ফিক্সড পে নিয়ে কোনো ডিসকাশন হয়নি, সেখানে আমরা একটা উড়ো খবর জানতে পারছিলাম যে ফিক্সড পেটা হয়তো 5 বছর থেকে 3 বছর করা হতে পারে, কিন্তু এটার মানে সেই সংক্রান্ত কোনো আপডেট আমরা এখনো পাইনি। ঠিক আছে, জেআরবিটি রিক্রুটমেন্ট আসবে সেটার আমরা অনেক আভাস পেয়েছি। জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যখনই জিজ্ঞেস করা হয়েছে তখনই বলা হয়েছে যে প্রসেস ইজ গোয়িং অন, কোনো সিগনিফিক্যান্ট আপডেট আসেনি। এসটিজিটি নিয়োগ নিয়ে বলা হয়েছে এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে, বর্তমানে বিচারাধীন, এতটুকুই জানা গেছে। টিচার আর স্টাফ ক্রাইসিস নিয়ে বিভিন্ন ইস্যুস উঠেছে বিরোধী বেঞ্চ থেকে, ওনারা বলেছেন যে এত পোস্ট খালি হেলথ ডিপার্টমেন্টে, পিডব্লিউডিতে প্রচুর পোস্ট খালি, স্পেসিফিক্যালি এলডিসি আর এমটিএস সেগুলোর ব্যাপারে বলা হয়েছে। তারপর বলা হয়েছে রিক্রুটমেন্ট হচ্ছে একটা কি বলবো অনগোয়িং প্রসেস, সেটা চলবে আর ফিউচারেও হবে, এতটুকুই কিন্তু জানা গেছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন জানা গেছে যে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই রেজাল্ট বেরোবে। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে গ্রাসরুট লেভেলের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা আছেন, যেমন পঞ্চায়েত, জেলা পরিষদ আর ব্লকের যারা মেম্বার্সরা আছেন বা ইলেক্টেড যারা রিপ্রেজেন্টেটিভসরা আছেন, ঠিক আছে, ওনাদের স্যালারি বা অ্যালাওয়েন্সেস বাড়ানোর কথা যখন জিজ্ঞেস করা হয়েছে তখন আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বলেছেন যে গভর্নমেন্টের পরিকল্পনা আছে স্যালারি বাড়ানোর বা অ্যালাওয়েন্সেস বা ভাতা বাড়ানোর, সেটা নিয়ে কোনো বিল কি আজকে পাস হবে, যদি পাস হয় আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, এই সিগনিফিক্যান্ট আপডেটস গুলো এসছে রিলেটেড টু জব অ্যাসপিরেন্টস বা গভর্নমেন্ট জব হোল্ডার্স বা পেনশনারদের জন্য। ঠিক আছে, আর তাহলে কথা হচ্ছে অ্যাডক প্রমোশন কি কোনোদিন রেগুলারাইজ হবে না? অল ডিপেন্ডস অন দ্য কেস দ্যাট ইজ কারেন্টলি ইন দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যতদিন সেই কেসটা সলিউশন না হয় আমাদের মনে হচ্ছে না গভর্নমেন্ট কোনো সেই মানে যেই কেসটা উইথড্র করার কোনো ইন্টেনশন আছে বা কেসটা ওনারা তাড়াতাড়ি সলভ করানো ওনাদের পক্ষ থেকে কোনো কিছু পসিবল। ঠিক আছে, সুপ্রিম কোর্টে কিন্তু অনেকদিন হয়ে গেছে কেসটা, সো দেখা যাক এখন কি হয়। অ্যাডক প্রমোশন এমন করতে করতে কিন্তু একটা সময় স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে, কারণ অ্যাডক প্রমোশন কেউ যদি নেয়ও উপরের পোস্টে গেলে তারপর সেই পোস্টের থেকে যদি রিটায়ারমেন্টে যায় লাস্ট রেগুলার পোস্টেরই কিন্তু 50% অফ দ্য বেসিক কিন্তু পাবে পেনশন, অ্যাডক পোস্টের কিন্তু পাবে না। এটা একটা বিরাট ইস্যু, আস্তে আস্তে কিন্তু এটা বড় হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাছাড়া সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের যেমন আমরা দেখেছি তামিলনাড়ুতে রিসেন্টলি তামিলনাড়ু গভর্নমেন্ট যে এসএলপি ফাইল করেছিল এসএসএ টিচার রেগুলারাইজেশনের এগেনস্টে, সেটা উইথড্র করেছে, যার জন্য সেখানে সর্বশিক্ষা অভিযান টিচার যারা শিক্ষক আছেন ওনারা কিন্তু রেগুলারাইজেশনের দিকে অনেকটা কিন্তু এগিয়ে গেছে। কিন্তু ত্রিপুরা সরকারের কিন্তু সেই রকম কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা কিন্তু আপডেট কিন্তু বিধানসভা থেকে জানা যায়নি। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো তোমরা বুঝতে পেরেছো তোমাদের ইস্যুস গুলো নিয়ে কি আপডেট এসছে। আজকেও যা আপডেট আসবে আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, সব আপডেট টাইম টু টাইম আপনারা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ত্রিপুরায় আবারও একটি সরকারি কলেজে চাকরিতে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কি উঠেছে আজকে সন্দন পত্রিকা, আমরা বারে বলে রাখছি আর্টিকেলটা পড়ার আগে আমরা যে আর্টিকেলটা পড়বো সেটা কিন্তু কমপ্লিটলি নিউজ পেপারের ভিউজ, আমরা কিন্তু নিজেদের ভিউজ কিন্তু বলছি না। ঠিক আছে, আজকে সন্দন পত্রিকার 1 এপ্রিল 2025 এর পেপারে আপনারা এটা দেখে নিতে পারবেন। কি লিখেছে? বিশ্ববিদ্যালয়ের কালো ছায়া এনআইটি আগরতলায় সহ অধ্যাপক নিয়োগে কেলেঙ্কারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে কেলেঙ্কারি, এটাই কিন্তু লিখেছে সন্দন নিউজ পেপারে। কি লিখেছে আপনারা দেখে রাখুন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মতো এইবার এনআইটি আগরতলায় চাকরি কেলেঙ্কারির অভিযোগ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পথ অনুসরণ করে এনআইটিতে জনৈক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোহেল বাবুর বিরুদ্ধে অভিযোগ। প্রসঙ্গত বলা যায় বিধানসভায় দেওয়া মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর প্রতিশ্রুতি অনুসারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কেলেঙ্কারির তদন্ত ভার দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের কাছে। বেশ কিছু রাঘব বোয়াল জালে ওঠার সম্ভাবনা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বিজেপি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। কথাবার্তা চলছে নাগপুরের সাথে। একইভাবে এনআইটি আগরতলার বেশ কিছু কলঙ্কিত অধ্যাপকদের কারণে কেলেঙ্কারির প্রাতিষ্ঠানিক
রূপ পেয়েছে। সম্প্রতি এনআইটি আগরতলা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য অনলাইনে চাকরি পরীক্ষা হয়। গত 22 মার্চ অনলাইনে চাকরি পরীক্ষা হয়েছে এবং তার ফলাফল প্রকাশিত হয় 28 মার্চ। জানা গেছে যোগ্যদের বঞ্চিত রেখে জনৈক সোহেল বাবু নিজের ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিয়েছেন। উপযুক্ত প্রার্থীদের কারোর প্রত্যাশা মতো ফলাফল ভালো হয়নি বলে খবর। আর এর পেছনে মূল মাস্টার মাইন্ড হচ্ছেন তিনি বর্তমানে এনআইটি আগরতলার সিএসসি ডিপার্টমেন্টের সহকারী প্রফেসর হিসেবে কাজ করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার পছন্দের প্রার্থীদের নিজের মতো করে নম্বর পাইয়ে দিয়েছেন। খবর নিয়ে জানা গেছে 2022 সালে এনআইটি আগরতলায় তিনি চাকরি যোগ দেন। তার চাকরি পাওয়া নিয়েও অনেক ঘোটালার অভিযোগ ছিল সেই সময়ে। যাই হোক, এখানে অনেক কিছু লিখেছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। এনআইটি আগরতলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে আবারও ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের মতো বিরাট অভিযোগ উঠে এসছে। ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট এখন ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু আদৌ কোনো অ্যাকশন হবে কিনা সেটা কিন্তু সময় বলবে। ঠিক আছে, আমরা চাই, আগেও বলেছি এখন আবার বলছি, ত্রিপুরা ইউনিভার্সিটি, এনআইটি আগরতলা, টিটিএডিসি, তিনটে সংস্থার রিক্রুটমেন্ট, সমস্ত রিক্রুটমেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হোক আইবিপিএস কে। তাহলে কোনো স্বজন পোষণের কোনো অভিযোগ উঠবে না। 100% ট্রান্সপারেন্সি মেনটেন করে সমস্ত রেজাল্ট কিন্তু বেরোবে। ঠিক আছে, আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবভিয়াসলি ম্যাটারটা দেখবেন আর কোনো পজিটিভ পদক্ষেপ নেবেন। আপনারা ভিডিওটা পজ করে আর্টিকেলটা পড়ে নিতে পারেন। অনেকটা বড় আর্টিকেল, আমাদের কাছে একটু টাইমের শর্টেজ, পড়ে নিতে পারেন। এখানে বা আজকের আপনারা যদি সন্দন পত্রিকা রাখেন, সন্দন পত্রিকার প্রথম ফ্রন্ট পেজে 1 এপ্রিল 2025 এর ফ্রন্ট পেজে কিন্তু উঠে এসছে এই অভিযোগটা। ঠিক আছে, এনআইটি আগরতলার একটা রিক্রুটমেন্ট নিয়ে বড় অভিযোগ। ঠিক আছে, সেম যেভাবে ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট নিয়ে, নন টিচিং রিক্রুটমেন্ট স্পেসিফিক্যালি প্লাস 9টা পোস্টে যে রিক্রুটমেন্ট হয়েছিল ডিসেম্বর মাসে, সেগুলো নিয়ে অভিযোগ উঠেছে। ভিডিওটা পজ করুন, ভিডিওটা জুম করে পড়ে নিতে পারেন, বা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন ফুল স্ক্রিন করে রোটেট করে পড়ে নিতে পারেন। আমরা জানি না কবে এই অভিযোগগুলো যাবে। স্পেসিফিক্যালি আমরা যেটা দেখছি ট্রেন্ড, যেগুলো অটোনোমাস ইনস্টিটিউশন, সেগুলোর ব্যাপারে কিন্তু এই অভিযোগগুলো উঠে। রিসেন্টলি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে এমটিএস এর ইন্টারভিউ হয়েছে। ঠিক আছে, সেটাতেও ক্যান্ডিডেটসরা পরীক্ষা দিয়ে এসে বলছে কোনো কোশ্চেনই নাকি জিজ্ঞেস করা হয়নি। ঠিক আছে, সো সেটা নিয়ে ওরা চিন্তিত যে 35-এ 33-34 মার্কস পেয়েও যদি না পায় একটা চাকরি, তাহলে এটা কি করে পসিবল। ঠিক আছে, সো দেখা যাক। আমরা আশা করছি অটোনোমাস বডির যত রিক্রুটমেন্ট আছে, অবশ্যই কোনো একটা ত্রিপুরার বাইরের কোনো সংস্থাকে, সরকারি বা প্রাইভেট সংস্থাকে দায়িত্ব তুলে দিলে হয়তো সবগুলো 100% ট্রান্সপারেন্সি ওয়েতে রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানাবো। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা জানিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপনারা যারা সরকারি চাকরি করছেন, আপনাদের প্রপার ট্রান্সফার পলিসি নেই, সেটা নিয়ে আজকে সন্দন পত্রিকা 1 এপ্রিল 2025 এর পেপারে উঠে এসছে। কি লিখেছে? বদলি নীতি কই, জনমনে প্রশ্ন। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তন হয়। মানুষ এক বুক আশা নিয়ে দীর্ঘদিনের জগদ্দল পাথরটাকে রাজ্যের ক্ষমতার মনসদ থেকে সরিয়েছিল। মানুষের সে আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। 7 বছর অতিক্রান্ত, একটা সরকার রাজ্যে চলছে, অথচ সেই সরকারের কোনো বদলি নীতি নেই। ভাবলে অবাক লাগে না বিষয়টা? হ্যাঁ, সত্যি বর্তমান সরকারের কোনো বদলি নীতি নেই। সিপিআইএম শাসনে রাজ্যের বিরোধী দলের সমর্থক কোনো সরকারি কর্মীকে নাকানি সমর্থক কোনো সরকারি কর্মীকে নাকানি চোবানি খেতে হয়েছে। তারপরও দীর্ঘদিন বাড়িতে আসতে পারেনি। তাদের সময় হগপ ছিল শেষ কথা। তারপরও বলা যায় স্কুল, অফিস, কাচারি সব জায়গায় একটা কর্মসংস্কৃতি ছিল। হয়তো হগপ না করলে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হতো কর্মচারীদের উপর, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হোক আর সরকারি অফিস কাচারি হোক, সাধারণ মানুষের এখনকার মতো দুর্ভোগ পোহাতে হতো না। সিপিআইএম এর আমলে সাধারণ মানুষ হোক আর সরকারি কর্মচারী হোক, তাদেরকে অনেক চাঁদা দিতে হতো। ঠিক আছে, কিন্তু বর্তমানে সেই ঝামেলা এতটা নেই। কিন্তু বিভিন্ন তোল্লাবাজরা দেখে কিন্তু চাঁদা ঠিকই তোলে। এখানে বলেছে স্পেসিফিক্যালি যে এখনো ত্রিপুরা গভর্নমেন্ট কোনো প্রপার ট্রান্সফার পলিসি অ্যাডপ্ট করেনি। ঠিক আছে, এটাই কিন্তু বলেছে। 2018 এর আগে যে আশা ছিল, তারপর যে আশা, সেই আশা কিন্তু এখনো কোনো বাস্তবায়িত হয়নি। আমরা ইতিমধ্যেই দেখেছি কিছুদিন আগে একটা আর্টিকেল, যেখানে বিভিন্ন যেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেটা নিয়ে একটা আর্টিকেল উঠেছিল। আপনারা দেখতে পারবেন আমাদের কিছুদিন আগের ভিডিওতে। একটা লিডিং নিউজ পেপার, যেমন দৈনিক সংবাদ যে লিডিং নিউজ পেপার, সেখানে উঠেছিল যে সরকারি কলেজ যেটা টিআইটি, সেখানেও কিন্তু বদলি হচ্ছে না। 17 বছর ধরে কোনো বদলি নেই। ঠিক আছে, আর এখানে দেখা যাচ্ছে বাইরের যে পলিটেকনিক কলেজ গুলো আছে, ঠিক আছে, সেখানে কিন্তু স্টাফ ক্রাইসিস। সব আগরতলাতে
সেখানে কিন্তু কাজ করছে, সেগুলো নিয়ে কিন্তু প্রায় কিন্তু পত্রিকায় উঠছে। সো আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোনো একটা প্রপার ট্রান্সফার পলিসি বানাবেন, যে বাড়ির দূরে এতদিন কাজ করতে হবে, বাড়ির কাছে এতদিন, কেউ কোনো জায়গায় এত বছরের বেশি থাকতে পারবে না, এরকম কোনো একটা পলিসি কিন্তু বানাবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, সবচেয়ে বেশি ট্রান্সফারের জন্য আবেদন পড়ে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর থেকে, ঠিক আছে, স্পেসিফিক্যালি টিচার্স দ্বারা ওনারা কিন্তু করেন। আর প্রমোশনের কেসে অনলি অ্যাডহক হচ্ছে এখন, ডিএ 22% পেন্ডিং আছে, সেটার কেস, অ্যাডহকের কেস এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। সর্বশিক্ষা অভিযানে কোনো মানে সিদ্ধান্ত নেওয়া হয়নি, ডিএ কবে দেবে, অক্টোবরের ফার্স্ট উইকে 5 থেকে 7% ডিএ দেওয়ার পরিকল্পনা করছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। 8th পে কমিশন ত্রিপুরাতে এখন স্বপ্নের ব্যাপার, 2027-এর আগে কিছু বলা যাচ্ছে না। এরই মাঝে এই নিউজ পেপার আর্টিকেলটা উঠে এসছে সন্দন পত্রিকাতে, আপনারা পজ করে কিন্তু পড়ে নিতে পারেন। সরকারের যে ট্রান্সফার পলিসি নেই প্রপার, সেটা নিয়ে কিন্তু উঠে এসছে। এখানে বিদ্যাজ্যোতি স্কুলের কথাও বলা হচ্ছে, প্লাস বিভিন্ন যে সরকারি অফিস, কলেজ, স্কুল সবগুলোর কথা কিন্তু বলা হচ্ছে যে প্রপার ট্রান্সফার পলিসি না থাকায় সমস্ত কর্মচারীদের কিন্তু প্রবলেমের মানে সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। এমনও কর্মচারী আছে যারা 15 বছর ধরে বাড়ি থেকে এতটা দূরে শুধুমাত্র বন্ধের দিন বাড়িতে আসে, ঠিক আছে। আর এমনও কর্মচারী আছেন যারা নাকি মানে কোনো একটা জায়গা থেকে অনেকদিন ট্রান্সফার হয়নি, সেটা নিয়ে কিন্তু বদলি নীতি কই, জনমনে প্রশ্ন। এই আর্টিকেলটা কিন্তু উঠে এসছে আজকে সন্দন পত্রিকার 1 মার্চ 2025-এর পেপারে। আপনারা ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারেন, ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। এই ছিল আজকে ছোট একটা ভিডিও। আমাদের আর্জেন্ট কিছু কাজ আছে, যার জন্য লেটেস্ট আপডেট যা যা আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আপডেট সবকিছু আমরা দিয়ে দিলাম এই একটা ভিডিওতে, ঠিক আছে। আপনারা ভিডিওটা পজ করে সবগুলো আর্টিকেল ইন ডিটেলস আপনারা পড়ে নিতে পারেন। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দিতে পারেন, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের লাগবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, আমাদের অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার এখন লাইভ আছে। এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর ভার্সন অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এডুকেশনাল আপডেট, কর্মচারী পেনশনারদের আপডেট, সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।